সাগরে ভরে রেখেছি ভালোবাসা সুর, সেই সুরেতে জাগলো জগৎ, আসছে শুভ দিন। ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। उत्साह बलवानार्य नास्तुत्साहत परम बलम, सोत्साहस्य हि लोकेषु न किंचिदपि दुर्लभम। অর্থাৎ উৎসাহ বড় শক্তিশালী, উৎসাহর থেকে বড় শক্তিশালী আর কিছুই নেই। উৎসাহী ব্যক্তির কাছে এই সংসারে দুর্লভ কিছু নয়। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আর আজকে আমাদের সাথে জুড়ে আমাদের আলোচনায় অংশ নিয়ে আপনারা আরও ভালো থাকবেন, আরও বেশি কিছু শিখবেন বলে আমার ধারণা। আমাদের আলোচনা রামায়ণকে সঙ্গে নিয়ে। আমরা রামায়ণের বিভিন্ন চরিত্র নিয়ে বিশ্লেষণ করছি, ব্যাখ্যা করছি, জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আসুন আজকে আর একবার আর কিছু চরিত্র নিয়ে আমরা একটু আলোচনা করব, সেখানে আলোকপাত করব। আর আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গে অন্য দিনের মতনই আজকে জুড়েছেন আমাদের প্রিয় বিকে শম্পা দিদি। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে হার্দিক স্বাগতম। ওম শান্তি। ওম শান্তি। দিদি, আমরা রামায়ণকে নিয়ে চর্চা করছি, রামায়ণকে নিয়ে আলোচনা করছি। বিভিন্ন ঘটনা উঠে এসেছে, সেখান থেকে বারবার আমরা নতুন তথ্য পেয়েছি, নতুন দিশা আমাদের সামনে উন্মোচন হয়েছে। জীবনকে দেখার নজর, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আমরা নতুন করে খুঁজে পেয়েছি। আমরা বিভিন্ন চরিত্র নিয়ে ঘাটছিলাম, বিভিন্ন চরিত্র নিয়ে আপনি বিশ্লেষণ করছিলেন, তার আধ্যাত্মিক ব্যাখ্যা আমাদেরকে আপনি বোঝাচ্ছিলেন। গত পর্বগুলোতে রামচন্দ্রকে বিস্তারিত জেনেছি, খুব গভীরভাবে জেনেছি, অনেক কিছু শিখেও নিয়েছি। আমার আজকের প্রশ্ন থাকবে লক্ষণকে কেন্দ্র করে। শাস্ত্রে তো লক্ষণকে কোনো এক দৃষ্টিতে দেখানো হয়েছে বা কোনো এক আঙ্গিকে দেখানো হয়েছে, কিন্তু আমি এর নিগুড় অর্থ জানতে চাইছি আমাদের দর্শক বন্ধুদের জন্য। লক্ষণ শব্দের কি শাস্ত্রগত কোনো অর্থ আছে? লক্ষ্মণ অর্থাৎ এক কথায় শব্দের মধ্যে একটা শাব্দিক অর্থ লক্ষ্যে রয়েছে, মানে লক্ষ্যের প্রতি মন। এর আগেও আমরা দেখেছি যখন দশরথের 3 স্ত্রী ছিলেন, 3 কোয়ালিটি ছিল, সাথে সাথে কিন্তু দশরথের জার্নি কিন্তু কন্টিনিউয়াস চলছে, অর্থাৎ আধ্যাত্মিক যাত্রা। সেখানে দেখলাম তার 4 পুত্র, মানে 4 বেস, 4 আধার, যে আধারে তিনি দশরথ তৈরি হয়েছিলেন। প্রথম আধার ছিল রাম, যাকে আমরা জ্ঞানের প্রতীক বলা হয় বা বিবেকবান আত্মার প্রতীক বলা হয়। তো বিবেক কার জাগৃত থাকে? যার মধ্যে আধ্যাত্ম নলেজ থাকে। আর লক্ষণ অর্থাৎ ধারণা, অর্থাৎ জ্ঞানকে যখন আমি ধারণ করব, যখন আমার চরিত্রে আসবে, তখন জ্ঞানের চিহ্ন আমার চরিত্রের মধ্যে দেখা যাবে, ব্যবহারের মধ্যে, দৃষ্টিবৃত্তির মধ্যে, আচার আচরণের মধ্যে। কারণ শুধু মৌখিকগত বললে তো হবে না যে আমার মধ্যে অনেক জ্ঞান আছে। কারণ জ্ঞান আছে, তার জ্ঞানীর লক্ষণ কি? তো লক্ষণ মানে ধারণা বা ধারণ করা, এক কথায়। তো ধারণ যখনই করব, তখনই আমার মন লক্ষ্যের প্রতি নিবিষ্ট হবে। অর্থাৎ লক্ষ্যযুক্ত মন, যার মনের মানে লক্ষ্যের প্রতি মন একাগ্র হয়ে আছে, তিনি লক্ষণ। কিন্তু সেই জীবন জার্নির ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে এক্সাম দিতে হয়, মানে পরীক্ষা দিতে হয়, বা মাঝে মাঝে মানে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। আর লক্ষ্যভ্রষ্ট মানুষ কখনো জীবনে বড় কিছু হতে পারে না। এক কথায় মানে তার ঘুম চলে যাক, খাওয়া চলে যাক, হ্যাঁ, সে নিদ্রা না করুক, উঠতে বসতে চলতে ফিরতে তার লক্ষ্যের প্রতি মন। যেমন আমাদের দেশে এক সময় ইংরেজদের রাজত্ব ছিল, ইংরেজদের সঙ্গে সবসময় আমরা লড়াই করছিলাম যাতে কি করে ইংরেজকে বিতাড়িত করে দেশকে স্বাধীন করা যায়। তখন আমাদের সময় একটাই লক্ষ্য ছিল, কি করে ভারতকে স্বাধীন করা যায়। যারা দেশপ্রেমিক ছিলেন তাদের কাছে একটা লক্ষ্য নিয়ে তারা কিন্তু এই লড়াইয়ে নিজেদেরকে ব্রতী করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন ভারতকে দেখতে পাচ্ছি। একটা ছাত্রের কাছে লক্ষ্য আলাদা, যতক্ষণ সে পর্যন্ত লক্ষ্যটাকে পূরণ না করছে ততক্ষণ পর্যন্ত তার সাধনা জারি থাকে। এই জন্য স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হে যুব সমাজ,
ভারতের জরা ব্যাধি থেকে ভারতকে যদি মুক্ত করতে চাও তাহলে ওঠো, জাগৃত হও, তোমার লক্ষ্যের প্রতি সবসময় মনকে নিবদ্ধ রাখো, লক্ষ্য ভ্রষ্ট হয়েও না। তার জন্য যদি জীবন পাত হয়ে যাক, যদি আমার খাওয়া চলে যাক, ঘুম চলে যাক, কিন্তু লক্ষ্যের প্রতি অল টাইম মনকে ঠিক রাখা দরকার, পিছু পা হওয়া যাবে না। এই জন্য লক্ষ্যযুক্ত মনই মহান কাজ করতে পারেন বা বড় হতে পারেন, লক্ষ্যভ্রষ্ট নয়। আচ্ছা দিদি, আমরা তো এটা জানলাম লক্ষণের নামের তাৎপর্য, নামের ব্যাখ্যা, কিন্তু ভাই তো ছিল আরো অনেক। রামরা 4 ভাই ছিলেন, আর বলা হয় বা দেখানো হয় রামায়ণে যে লক্ষণ খুব ভ্রাতার প্রতি, মানে বড় ভ্রাতার প্রতি খুব অনুগত ছিলেন বা সমর্পণ ভাবনা ছিল ওনার। তো সেই কারণেই কি শুধু রামের সাথে লক্ষণের বনবাসে যাওয়া, নাকি এর পেছনেও আরো অন্য কোনো অর্থ আছে, সেটা একটু জানতে চাইবো। আসলে এই রামায়ণের প্রত্যেকটা ঘটনার মধ্যে আধ্যাত্মিক কিছু কারণ লুকিয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর প্রতিটা মুহূর্তে কিন্তু উঠে আসছে আমাদেরই জীবনযাত্রা। আচ্ছা। তো যেহেতু এটা বনবাসের জীবন, তো কার বনবাসের জীবন? আত্মারূপী রামের বনবাসের জীবন, বা এক কথায় বলতে পারি দশরথ হওয়ার যে জার্নি, দশরথ হওয়ার যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার কোনো একটা জায়গায় এই বনবাসের একটা অধ্যায়। অর্থাৎ দশরথ যখন ইচ্ছার অধীন হয়ে যায়, তিনি তো 10টা ইন্দ্রিয়কে কন্ট্রোল করেছেন, ঊর্ধ্বে আছেন সবকিছু থেকে, 10 ইন্দ্রিয়ের মালিক হয়ে গেছেন। তার কাছে কর্ম দক্ষতা এসে গেছে, তার কাছে এক কথায় মৃত্যু বানানোর কলাও এসে গেছে, তিনি সর্বপ্রাপ্তি সম্পন্ন, তার মধ্যে বিবেক জাগৃত হয়েছে, তার মধ্যে জ্ঞান এসে গেছে ভরপুর, সমর্পণময়তাও এসে গেছে। কিন্তু ধীরে ধীরে কখনো ইচ্ছার অধীন আমরা হয়ে যাই। মন্থরার দ্বারা কৈকির মাধ্যমে যখন সেই ইচ্ছার অধীন হয়ে যাই, অর্থাৎ পরচর্চা পরনিন্দার দ্বারা প্রভাবিত হয়ে যদি আমরা কোনো না কোনো ক্ষেত্রে আমাদের ভেতরের একটা ইচ্ছা যদি আমাদের ক্রিয়েট তৈরি হয় নেগেটিভ, মানে আমরা একমুখী লক্ষ্য, আমাদের হঠাৎ একটু লক্ষ্যভ্রষ্ট হয়ে ইচ্ছার অধীন হতে শুরু করলাম। আপনি বলেও ছিলেন এর আগে যে রাবণ নিজের দিকে টানতে চায়, যে ইচ্ছাগুলো তার রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসে। যখন আমরা লক্ষ্যহীন হতে শুরু করি, মানে ইচ্ছার অধীন হতে শুরু করি, তখনই সেই মুহূর্তে তার জীবন থেকে বিবেক সরে যায়, মানে বিবেকরূপী রাম তার জীবন থেকে চলে যায়। আচ্ছা। তো আমার ইচ্ছা থেকে চলে যাওয়া মানে কি? জ্ঞান থেকে একটু বিচ্যুত হওয়া, জ্ঞানের পথ থেকে। যে আত্মার জীবন থেকে জ্ঞান চলে যায়, বিবেক চলে যায়, সেই আত্মার জীবন থেকে লক্ষ্য চলে যাবে। আর যখন লক্ষ্য চলে যায়, তার জীবন থেকে সীতাও চলে যায়, মানে পবিত্রতাও চলে যায়। আচ্ছা। আর যার জীবনে জ্ঞানও থাকে না, বিবেকও থাকে না, লক্ষ্যও থাকে না, লক্ষ্যভ্রষ্টহীন মানুষ আর পবিত্রহীন মানুষ, সেই মানুষের জীবন কি? মৃত্যু সমান। সেই জীবন নয়। তাহলে এক কথায় লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাওয়া, মানে বনবাস মানে লক্ষ্য ভ্রষ্ট। কেন? কারণ তার জীবনে জ্ঞান নেই। আচ্ছা। কেন জ্ঞান নেই? কোনো কোনো সে বিকারের অধীন, কোনো কোনো ইচ্ছার অধীন। মানে এক কথায় ব্যক্তি যখন চলার পথে স্খলন হয়, চলার পথে কোনো কোনো রুলস ব্রেক করে, আর তখনই তার জীবন থেকে যে জ্ঞানটা ছিল, যে জ্ঞানের আধারে সে লক্ষ্যের দিকে এগোচ্ছিল, সেই জ্ঞান সে সঙ্গে সঙ্গে সে ভুলে যায় বা বিস্মৃতি হয়ে যায়। আর বিস্মৃতি হওয়ার কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। পরবর্তী যে প্রশ্নটা আমার মাথায় আসছে সেটা হলো, লক্ষণের সাথে কোথাও না কোথাও লক্ষণ রেখা বলে একটা শব্দ আমরা জানি, আমরা দেখেছি শাস্ত্রে দেখানো হয়েছে যে সীতাকে সুরক্ষিত রাখার জন্য লক্ষণ কি করেছিলেন, ঘরের বাইরে যেন উনি বাইরে বেরোতে না পারেন একটা রেখা টেনে দিয়েছিলেন। সেই রেখাটা আমরা পরবর্তীকালে লক্ষণ রেখা হিসেবে জেনেছি, সীতা মাতাকে সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু এর আমাদের জীবনের সঙ্গে, সমাজের সাথে, বা যদি আমরা ওভারঅল একটা বিষয় দেখতে চাই, সেখানে এই লক্ষণ রেখার কি তাৎপর্য? আমাদের আধ্যাত্মিক জীবনে যখন আমরা পুরুষার্থ করছি, সাধনা করছি, আমরা যখন একমুখী লক্ষ্যের দিকে এগিয়ে চলছি, কখনো কখনো কোনো না কোনো ভুলের কারণে, নিজের ত্রুটির কারণে আমরা কিন্তু আবার রাবণের মানে বশীভূত হয়ে যাই। আর যখন রাবণের বশীভূত হয়ে যাই, তো রাবণের কবজায় চলে যাওয়া মানে আবার ফিল হয়, আবার অনুভব হয়, অনুভূতিগুলো চলে আসে, আমি ভুল করেছি, তখন বিবেকের দংশন আসে এবং সেখান থেকে বেরোনোর চেষ্টাও করি বারবার। তখন কিন্তু এক সময় মনে হয় যে হয়তো মানে রাম আসছে বা ভগবান আসছে, বা তাকে চেনার জন্য আমাদের ছটপট করি, তার হাত ধরার চেষ্টা করি,
কিন্তু সেই রাবণ কিন্তু ভিন্ন ভিন্ন রূপে আমাদের সামনে আসে, কখনো কখনো ছলনাময় রূপে আসে, কখনো কখনো ঈশ্বরীয় রূপ নিয়ে আসে। আচ্ছা, তো ঈশ্বরের রূপকে আমরা চিনতে পারি না। আর বারবার পরমাত্মাও কিন্তু আমাদেরকে নির্দেশ দেয় যে এই পথে যেও না, এইভাবে পরিস্থিতি আসতে পারে, এইভাবে মায়া তার রূপ বদল করতে পারে। কিন্তু আমরা বারবার ভুলে যাই পরমাত্মার জ্ঞান, নলেজকে, তার শ্রীমতকে ভুল হওয়ার কারণে আমরা বিপদে পরিচালিত হওয়ার চেষ্টা করি। আচ্ছা, পরমাত্মা বলেন ঠিক আছে, ভুল ত্রুটি হয়েছে, তুমি রাবণের বশীভূত হয়ে গেছো, আবার তুমি এগো, উঠো, দাঁড়াও, আবার আধ্যাত্মিক পথে চলো, কিন্তু তোমার কিছু কিছু রুলস রয়েছে, কিছু রেগুলেশন রয়েছে, সেই রেগুলেশনের মধ্যে থাকা উচিত। অর্থাৎ লক্ষ্যকে, ঈশ্বরীয় আজ্ঞাকে ধারণ করার নামই হচ্ছে লক্ষণ রেখা। মানে এক কথা রুলস ব্রেক না করা, এইটুকু সীমাবদ্ধের মধ্যে থাকা। আর ব্রেক করা মানে সীতার যা অবস্থা হয়েছিল আমাদের সেই অবস্থাই হবে। মানে পরমাত্মা তার আধ্যাত্মিক পথে পরিচালনা করার জন্য আমাদেরকে সর্বদা রুলস বা রেগুলেশন সামনে রাখা হয়। এটা শুধু আধ্যাত্মিক জার্নির ক্ষেত্রেই নয়, আমাদের প্রত্যেকটা মানব জার্নি, যে কোনো ডিপার্টমেন্টে আমরা হই না কেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু কিছু রুলস রেগুলেশন থাকে। একটা স্টুডেন্টও ঠিক তাই, একটা ভালো কাজে এগোতে গেলে, তারও কিছু ভালো নাম্বার ভাবে পাস করতে গেলে বা ভালো জায়গায় পৌঁছতে গেলে তার কিছু রুলস রেগুলেশন রয়েছে। অবশ্যই যদি ছাত্র তার সেই ল ব্রেক করে, তো ছাত্র সেই জায়গায় পৌঁছতে পারে না যেটা অবশ্যই হওয়া উচিত ছিল। কিংবা আমরা দেখি আর্মি লাইফ, সেখানেও কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেটা যদি আমরা ব্রেক করি তাহলে আমাদের দেশেরই অসম্মান বা নিজেরাও আমরা সেই জায়গা থেকে বিচ্যুত হওয়া। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, যে কোনো সংস্থা হোক, যে কোনো কোম্পানি কারখানা হোক, মানব জীবন একটা রুলসের মধ্য দিয়ে চলা উচিত। সেটা কতখানি বাণী বলবে, কিভাবে বাণী বলা উচিত, কি কি শব্দ ইউজ করা উচিত, কি কি দৃষ্টিতে দেখা উচিত, প্রত্যেকটা ইন্দ্রিয়কে আমরা যে সঠিকভাবে পরিচালনা করি, সঠিক দিশায় নিয়ে যাই, তবেই আমাদের জীবন তো সাকসেস। তার লক্ষণ রেখা আর কিছুই নয়, পরমাত্মার দেওয়া আজ্ঞা, পরমাত্মার দেওয়া আদেশ বা উপদেশ বা রায় বা শ্রীমত যাকে বলা হয়, শ্রীমত ভাগবত গীতা মানে পরমাত্মার মতকে শ্রেষ্ঠ মত বলা হয়। তো সেই মতের মধ্যে থাকা। একজন ডাক্তারও তো পেশেন্টকে বলে যে আমি এই মেডিসিন দিলাম কিন্তু এই করো না। একজন ডক্টর তার পেশেন্টকেও কিন্তু কিছু রুলস দিয়ে রাখে, যে বিধিনিষেধ যাকে বলা হয়, যে আমি এই মেডিসিন দিলাম, মেডিসিনগুলো তখনই কাজ করবে যদি তুমি তোমার বিধিনিষেধগুলোর সঙ্গে নিজেকে সমঝোতা করে চলো। অর্থাৎ তেলাক্ত ভোজন খেও না, বা মদ বিড়ি সিগারেট খেও না, যেগুলো তার দরকার মানে শরীরের জন্য অনুপযুক্ত। তো পেশেন্ট যদি সেগুলোকে পালন করে অবশ্যই সে সাকসেস, সে নিরোগী হবে। তো আজকের গোটা সমাজই তো অসুস্থ, এক কথায় মানসিকভাবে, শারীরিকভাবে আমরা সর্বত্রই অসুস্থ। মেন্টাল ভাবে ডিপ্রেশনের শিকার, মনের মধ্যে খুশি নেই, টেনশন ফ্রাস্ট্রেশনে ভুগছি। তো একটা জীবন তো আমরা সবাই চাই, এটা রামরাজ্য হোক, একটা সুন্দর জীবন যাপন করি, এটা আনন্দে থাকি। তো পরমাত্মাই আধ্যাত্ম জ্ঞানের সম্ভার আমাদের কাছে নিয়ে এসছেন, ডালি নিয়ে এসছেন। তো সেই সম্ভারের মধ্যে পরমাত্মা এটাই উপদেশ দেন যে জ্ঞান ধারণ করো, কিন্তু একটা লক্ষণ রেখাও রয়েছে। মানে লক্ষ্যের প্রতি মনকে নিবিষ্ট করার জন্য এই রুলস গুলোকে মেনে চলা উচিত, যদি আমি অভীষ্ট লক্ষ্যকে আমি লাভ করতে চাই। তো লক্ষণ রেখা আমাদের কাছে একটা বড় মেডিসিনের মতো, এক কথায় ঔষধের মতো। সেই ওষুধটাকে যদি আমি গ্রহণ করতে ইচ্ছুক হই, তবে আমি লক্ষ্যকে হাসিল করতে পারবো আর কি। বা রুটিন বলা যেতে পারে, জীবনে চলতে গেলে তো রুটিনের মধ্যে থাকতে হয়। তো লক্ষণ রেখা কোথাও না কোথাও রুটিনের ভূমিকা পালন করছে। কারণ আমাদের জীবনে যা কিছু আমরা পাচ্ছি, যেকে আমি ফল বলতে পারি, ভাগ্য বলতে পারি, প্রত্যেকটা কিন্তু আমাদেরই কৃতকর্ম, বা আমাদের ভুলের দ্বারাই আমরা প্রায়শ্চিত্ত করছি, আমাদের ভুলের দ্বারাই আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা সেটাকে সেই দায় স্বীকারও করি না। তাহলে আমি যদি কিছু ভালো পেতে চাই, তাহলে আমাকে সেই রুলসটা যখন পরমাত্মা দিয়েছেন আমাদের সামনে, সেই লক্ষণকে ক্রস না করা, কারণ ক্রস করা মানেই কিন্তু সীতার যা অবস্থা হয়েছিল। রাবণ তার ক্রস করেনি না, রাবণ তার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। এমনকি দেখানো হয়েছে রাবণ সেটা ক্রস করতে পারছিল না, ঈশ্বরের শক্তি বলে কথা। তো সেখানে সীতাই সেই ভুলটা করেছিল।
তো আমরা আত্মারূপী সীতা যাতে কোনো ভুল না করি, তো আমাদের সামনে পরমাত্মা যে আজ্ঞা রয়েছে, যে ঈশ্বরীয় বিধিনিষেধগুলো রয়েছে, ঈশ্বরীয় যে মত উনি আমাদের সামনে দিয়েছেন, সেই মতগুলোকে ধারণ করা। তবে সেই মতগুলোকে জানতে গেলে মানে কি করা উচিত, কিভাবে বলা উচিত, কিভাবে চলা উচিত, কি দেখা উচিত, কি খাওয়া উচিত, অবশ্যই ব্রহ্মকুমারীজে এসে আরো ভালো করে জ্ঞানটা শোনা উচিত। মানে 7 দিনের কোর্সটা আমি বারবার বলবো যে কোর্সটা আবার করুক, সবাই করুক, এবং তার ডিটেলসে বোঝা যাবে যে আমাদের আদৌ কি করা উচিত। তবেই তো জীবন সুন্দর হবে, আনন্দময় হয়ে উঠবে। অবশ্যই দিদি, আমরা অবশ্যই চেষ্টা নয়, আমরা এটা করবই, আমিও করব, আমার দর্শক বন্ধুরাও অবশ্যই করবেন, যে ঈশ্বরের পথে চলতে গেলে কিভাবে আমরা কি নিয়ম অনুসারে চলতে পারি, সেই দিশা যে দেখাচ্ছেন উনি আপনাদের দ্বারা। আমরা যাব আপনাদের কাছে, আপনাদের সেন্টার আমাদের আশেপাশে যেখানে রয়েছে, গিয়ে অবশ্যই আমরা আরও নতুন করে জীবনকে জানার চেষ্টা করব। কিন্তু আজকের সময় খুব বেশি আমাদের হাতে নেই। আমরা লক্ষণকে যদি নিয়ে শুরু করি পরবর্তী প্রশ্ন, তাহলে আমরা হয়তো সময়ের মধ্যে পেরে উঠতে পারবো না বা শেষ করতে পারবো না। সেই কারণে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমরা পরবর্তী পর্বে লক্ষণের আরও কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে জানতে চাইব। দিদি ভালো থাকবেন আর আমাদের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। প্রিয় দর্শক বন্ধু, আমরা আজকে লক্ষণের সাথে পথ চলা শুরু করেছি। লক্ষণকে আসল স্বরূপে জানতে চাচ্ছি বা জানতে চেষ্টা করছি। আমরা দেখলাম যে লক্ষণ রেখার যে কথা বলা হয়, রামায়ণে দেখানো হয়েছে, সেই লক্ষণ রেখা শুধু সীতা মাতার জন্য নয়, আরও যদি একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আত্মারূপী সীতার জন্য লক্ষণ রেখা স্বয়ং পরমপিতা পরমাত্মা টেনে দিয়েছেন। না কিসের রেখা? মর্যাদার রেখা। না কিসের রেখা? নিয়মের মধ্যে, অনুশাসনের মধ্যে থাকার রেখা। সেই রেখা যদি আমরা অতিক্রম করে যাই, তাহলে কোথাও না কোথাও রাবণরূপী বিভিন্ন নেতিবাচক শক্তি বা নেতিবাচক বৈশিষ্ট্য আমাদের কাছে কিন্তু আমাদেরকে তার কবলে নেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমরা যখন জানতে পারলাম যে মর্যাদার মধ্যে থাকতে গেলে, নিজের জীবনকে ভালো করতে গেলে ঈশ্বরের পথে চলতে হবে, সেটাও আমরা অনুসরণ করব, এবং আগামীতে যেন আমাদের মর্যাদা ক্ষুণ্ণ না হয় সেই দিকেও নজর রাখব। আপনারা ভালো থাকবেন আর জুড়ে থাকবেন আমাদের ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানের সাথে। ধন্যবাদ। মনে রং রং লাগে, রং মনে রং রং লাগে, রং মনে রং রং লাগে, রং। ফাগুনে আগুনে খেলা কেটে যায় সারা বেলা, ফাগুনে আগুনে খেলা কেটে যায় সারা বেলা। মনে রং রং লাগে, রং মনে রং রং লাগে, রং। তোমারও সঙ্গে আজ হরি খেলা, তোমারও সঙ্গে আজ হরি খেলা। পলাশ সেজেছে আজ শিমুলের নাই কাজ, পলাশ সেজেছে আজ শিমুলের নাই কাজ। বুঝি সব খুশিতে খুশিতে সাজে সং, বুঝি সব খুশিতে খুশিতে সাজে সং। মনে রং রং লাগে, রং মনে রং রং লাগে, রং মনে রং রং লাগে, রং মনে রং রং লাগে, রং। ঢোল বাজে, মাদল বাজে, ঢোল বাজে, মাদল বাজে,
ঢোল বাজে মাদল বাজে পিচকারিতে রং যে সাজে রঙে রঙে পবিত্রতার হাওয়া হৃদয় মাঝে গানের আসা যাওয়া দূর করে অন্তর কলুষ দূর করে অন্তর কলুষ বোধের জানালা খুলে দেওয়া বোধের জানালা খুলে দেওয়া ভাসে দেখো ভাসে ওই খুশির ভেলা ভাসে দেখো ভাসে ওই খুশির ভেলা মেতেছে হাওয়ারা বুঝি পাতায় লেগেছে দোল মেতেছে হাওয়ারা বুঝি পাতায় লেগেছে দোল কৃষ্ণ রাধা হরি খেলে দে দোল দোল কৃষ্ণ রাধা হরি খেলে দে দোল দোল আজ প্রাণেতে প্রাণেতে বুঝি রঙে রঙে রঙেদের মেলা প্রাণেতে প্রাণেতে বুঝি রঙে রঙে রঙেদের মেলা